এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা মজা তো আছেই কোরআনে পাকের তিলাওয়াতে, যে তিলাওয়াত যতক্ষণ চলতে থাকে, তিলাওয়াত যদি শুদ্ধ হয় তাহলে তিলাওয়াতকারী প্রতি অক্ষরে 10 নেকি, শ্রবণকারীও 10 নেকি পায়। তিলাওয়াত যদি বিশুদ্ধ হয়, যেমন আমাদের দেশে নন্দিত হযরতে কারি সাহেবানরা তিলাওয়াত করেন, তাহলে প্রতি অক্ষরে তিলাওয়াতকারীকে 70টি করে নেকি দেওয়া হয়। শ্রবণকারী আজমত মোহাব্বত আদাবের সাথে শ্রবণ করলে তাকে সেম নেকি দেওয়া হয়। আর যদি কেউ কোরআনে পাকের তিলাওয়াতে বিশুদ্ধ তিলাওয়াত করতে পারে না, তবে শুদ্ধ বিশুদ্ধ মিলেই তার তিলাওয়াত হয়, তাহলেও আল্লাহ পাক তাকে প্রতি অক্ষরে 40টা করে নেকি দিবেন। প্রতিটি অক্ষরে তিলাওয়াত চলতে থাকবে, অটোমেটিক ওর আমল নামায় পরপারের মুদ্রা নেকি তার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। মুহতারাম হাজিরিন, তাছাড়া কোরআনে পাকের তিলাওয়াতের আরও কত ফায়দা, তার মধ্যে একটা ফায়দা তো এই আয়াতেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেটি আমার আজকের আয়াত তিলাওয়াতের মূল টার্গেট। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, ইন্নামা লিল হাসার। উলামা তোলাবারা এটা বুঝবে, সাধারণ মানুষ আপনারা বুঝবেন না। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা হলে তাদের দিলটা নরম হয়, বিগলিত হয়, সফট হয়, নরম হয়ে যায় দিল। আর ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানই বাড়তে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী সহিহ বুখারী শরীফে লিখেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে, ঈমান কমে এবং বাড়ে। ঈমান কখনো বাড়ে কখনো কমে। তো ঈমান বাড়ে কোন টাইম? তো একটা টাইম হলো যখন কোরআনে পাকের তিলাওয়াত কারোর সামনে করা হয়, আর সে যদি মুমিন হয়, যাদাতহুম ঈমানা, তাহলে তার ঈমান বাড়বেই বাড়বে। কোরআনে হাকিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যখন নতুন কোনো আয়াতে কারিমা নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হতো, তো মুনাফিক এবং অমুসলিম যারা ইসলাম বিদ্বেষীরা বলতো যে তোমাদের এই আয়াত দিয়ে কী ফায়দা হলো, কী লাভ হলো? কিন্তু যাদের অন্তরে ঈমান আছে, তাদের ঈমানের উপরে আরও ঈমান বর্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআন নিজেই বক্তব্য দিয়েছে যে কোরআনে পাকের তিলাওয়াত যেখানে হয়, কোরআনের আলোচনা হয়, এই আলোচনার দ্বারায় ঈমানদারের ফায়দা হবেই হবে। কি ফায়দা? ঈমানই বাড়বে। মুহতারাম হাজিরিন, কি পরিমাণে ঈমান বাড়ে এটা বুঝবার জন্য একটা পুরাতন একটা মিসাল আপনাদের খেদমতে দেই। পুরাতন বললাম হলো, এখন তো স্মার্ট বাংলাদেশ, এখন তো অনেক কিছুই উন্নত। এখানে আমরা যারা 40, 45, 50 বছর বয়সের আছি, আমরা ভালো বুঝবো, 20 বছরের ছেলেরা হয়তো বা বুঝবে না। মুহতারাম হাজরিন, আমাদের সকলের মনে আছে, আমরা যখন ছোটোবেলায় রাত্রের অন্ধকার দূরীকরণে, পড়ালেখা হোক, খাবার দাবার হোক, এগুলি দূরীকরণে আলোর ব্যবস্থা হতো আমাদের দেশে কুপি বাতি আর হারিকেন দিয়ে। মনে পড়ে কি? ম্যাক্সিমাম গ্রামে বিদ্যুৎ ছিল না, ম্যাক্সিমাম গ্রামে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার আগেই মা খালাদেরকে আমরা দেখেছি, তারা এই বাতি এবং হ্যারিকেনের এটা এই গ্লাস গ্লাস সব পরিষ্কার করে বেলা ডোবার আগেই বাতি জ্বালানোর প্রস্তুতি গ্রহণ করতেন। তা আপনারা তখন দেখেছেন
তখন গরিব সাধারণ মানুষের বাড়িতে কুপিবাতি ছিল, একটু যারা উন্নত মানের তাদের বাসায় ছিল হলো হ্যারিকেন। আর তখন রাত্রিকালীন যে বড় বড় সমাবেশ হতো, সেই সমাবেশে হেজাক জ্বালানো হতো। হেজাক হয়তো বা এখন ছেলেরা দেখবে না, জানবে না, আর হয়তো আমাদের দেশের জাদুঘরেও পাওয়া যাবে না হেজাক। নতুন এক জাদুঘর হচ্ছে না বাংলাদেশে, সেই ঘরে যদি একটা হেজাক টেজাক রাখে তাইলে হয়তো দেখতে পারবে। মোহতারাম হাজরিন, তো হারিকেনের কথাটাই বলি। হারিকেন তো আলো দিচ্ছে, হঠাৎ করে ধীরে 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 আলোটা যখন নিভু নিভু ভাব হয়, তখন সবাই বুঝতে পারে যে মূলত তেল ফুরিয়ে গেছে। কি ফুরিয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে। তো তখন কি করতে হয়? দ্রুত তেল ভরতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, তেল ভরতে চাইলে এখানে একটা পদ্ধতি আছে। যারা তেল ভরার পদ্ধতি জানে না, তাদেরকে দিয়ে তেল ভরাইতে দিলে বাতি নিভে যায়। সেটি হলো, হারিকেনের ভিতরে তেল দিতে চাইলে ধীরে ধীরে ঢালতে হয়। একবারে যদি খুব জোরে তেল দেন, তাহলে ওই বাতির সলিতার এক কর্নারে অনেকগুলি তেলের টাস লাগতেই বাতি এরকম ধাপ দিয়ে উঠে ঠাস করে নিভে যায়। এ কারণে তেল ধীরে ধীরে ঢালতে হতো। যেই মাত্র সলিতার এক কর্নারে তেলের একটু টাচ লাগে, সাথে সাথেই আলো জ্বলতে থাকে। তেলের কারণে হারিকেনের আলো যেই গতিতে যেইভাবে বাড়ে, তার চাইতেও অধিক গুণে বাড়ে কোনো মুমিন যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে থাকে। মুমিনের কানে কোরআনের তিলাওয়াত ঢুকতেই তার ঈমানের বাতির পাওয়ার বেড়ে যায়, তার ঈমানের তাকত বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। ঈমানি শক্তি যে বাড়ে, তার এক নম্বরের প্রমাণ খুদ কোরআনুল কারীমের বক্তব্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এক নম্বরের প্রমাণ। দ্বিতীয় নম্বরের প্রমাণ, এটা আমাদের চোখে দেখা। আপনারা বলেন, আজকের মাহফিলটাও একটা কওমি মাদ্রাসার ইন্তেজামে, রহমানিয়া মাদ্রাসা ভাঙ্গার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এরকম বিভিন্ন মাদ্রাসার মাহফিলে রাত্রিকালীন মানুষ বেশি হয়, অনেক লোক জমা হয়ে গেছে। কোনো এক হুজুর কোরআনের কথা আলোচনা করতে করতে হঠাৎ মাদ্রাসা অথবা মসজিদের সহযোগিতার জন্য যখন ডাক দেয়, নিজের চোখে দেখেছি জীবনে বহুবার, অনেক মানুষ তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। কেমন লোক দাঁড়ায়? যেই লোকটা প্রতিদিন ফজরের পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে নিজের প্যাডেল চালিত রিক্সা আর ভ্যান দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করতে পারে, এরকম লোকও দাঁড়িয়ে যায়। দাঁড়ায় কি বলে? ওই যে হুজুর বলছে 5000-এর কয়জন, 2000-এর কয়জন। আবেগতাড়িত ভাবে সে দাঁড়িয়ে এক পর্যায়ে বলেই ফেললো, আমি 2000 টাকা দেব। খুব ভালো করে বুঝবেন, উনি 2000 টাকা ইনকাম করতে ওনার 4 দিন 5 দিন 6 দিন লেগে যাবে। ওনার এই কাজ ছাড়া ইনকাম সোর্স আর কিছু নেই। এরপরেও লোকটি আবেগের কারণে দাঁড়িয়ে গেল, এক পর্যায়ে ওয়াদা দিয়ে ফেলল। বলুন তো দেখি কেন? কেন? কারণ হলো পকেটে টাকা নেই, তারপরেও টাকা এখানে সাহায্যের জন্য সে দাঁড়িয়ে গেল। কারণ কোরআনের আলোচনা শুনতেই তার ঈমানের পাওয়ার বেড়ে গেছে, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, তার ঈমানের আলো খুব বেশি বেড়ে গেছে। এ কারণেই উনি রাজি হয়ে গেছেন, আমি দেব 2000 টাকা। মুহতারাম হাজিরিন, তাহলে এটি জ্বলন্ত প্রমাণ, কোরআনের আলোচনায় ঈমানদারের ঈমান বাড়ে। কথা বলেন, ঈমানদারের ঈমান বাড়ে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের কথা, আমাদের বাংলাদেশের একটা গ্রুপ এমনও আছে যারা নিজেদেরকে দাওয়াতের ঠিকাদার মনে করে যে আমরা দাওয়াতের ঠিকাদার। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, সবাই না, অনেকেই। অথচ এই লোকগুলিকে আমি নিজের কানে বলতে শুনেছি, তারা এই জাতীয় ওয়াজ মাহফিলকে চয়েস করে না, তারা এই জাতীয় ওয়াজ মাহফিলকে চয়েস করে না। এবং তাদের অনেককেই বলতে